উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার টিম আক্রমণ তালিম, উপস্থিত এই এলাকার কৃতি সন্তান বাগেরহাট জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, প্রাক্তন প্রাদেশিক প্রতীকের প্রার্থী বর্তমান সমন্বয়ক জনতা সালাম, উপস্থিত আমি ওই সবার নাম বলা ছাড়া কোনো উপায় নেই, ব্যারিস্টার জাকির ভাই, ডক্টর ফরিদ সাহেব, ফরিদ ভাই, আমাদের মাসুদ ভাই, মাসুদাঞ্জলি নির্বাচন করেন কল্যাণ থেকে, ডাক্তার রহমান, ফরিদ তাজুল ইসলাম, ডক্টর জাকাত আলী, ছোট ভাই শান্ত, রাইজের সুজন, ডাবলু ভাই সহ উপস্থিত কোটাপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গনের প্রাণটা করবেন। আসসালাম আলাইকুম। এটাকে আমি রয়্যাল ইউনিয়ন করি কোটাপাড়াকে, তার কারণ এই ইউনিয়নে অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে ইউনিয়ন। ওদের বলতে গেলে মোস্তাক আব্দুর রাফসান পাকিস্তানের অব্যক্ত পাকিস্তানের মন্ত্রী ছিলেন এই কোটাপাড়ায় বাড়ি, প্রাক্তন বাগেরহাটের এমপি, সদর এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান, এবং আমার প্রথম মুক্তিযুদ্ধের উনি সংগঠক, উনি কমান্ডার আব্দুর রহমান সাহেব, মোতাবেক আব্দুর রহমান। এরপরে এর আরেকজন আমার কমান্ডার, আমার নেতা, আমার উস্তাদ বীর মুক্তিযোদ্ধা রবিকুল ইসলাম খবর। এরপরে এম এ সেলিম সাহেব, তিনি এত অঞ্চলের এই বাগেরহাটের ইতিহাস সবচেয়ে বেশি উন্নয়ন তিনি করেছেন এই কোটাপাড়া সরকারে, এই আমাদের তালারি ছোট ভাই। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাগেরহাটের আগামীতে প্রাদেশিক প্রতীকের প্রার্থী, একজন নাম বললে একজন অবশ্যই হতে পারে, আরেকজন প্রার্থী বসা আছেন এখানে, এই ডাক্তার তালিম সাহেব সব, আবার এই একজন বসা আছেন, আরো দুইজন বসা আছেন, কার নাম বলবো? অতএব আমি সমস্যা তাই তিনিই পাবেন না বিশাল, তার কাজ করবে ইনশাল্লাহ। কি বলবেন আপনার? আর প্রথমে আল্লাহর কাছে লাভ শুকরিয়া আদায় করছি যে আজ থেকে কয়েক বছর আগে, 13 বছর আগে বোধ হয় এই মুখাইটি আমরা যুদ্ধ করেছিলাম, কিছু মুখ আমার দেখছি সামনে, এইখানে এই অঞ্চলে সবচেয়ে টেরর সন্ত্রাসী বিরোধ এবং বাকি তালুকের বাগেরহাটে সন্ত্রাসী গ্রুপ। এখানে আমরা বিকেল থেকে আমাদের অফিস ভাঙচুর করলো, আমাদের মারপিট করলো, আমরা ইট ভেঙে তাদের যুদ্ধ করছি। একদিকে রাইফেল, বন্দুক, পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের, আর একদিকে আছে আমরা ইট বাহিনী। সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করেছিলাম, ওরা এখানে, আমরা এখানে। আমার সব 8খান মোটরসাইকেলও জ্বালা ছিল, ওদেরও 4-5 খান জ্বালাইছিলাম। অর্থাৎ রাত্রে সন্ধ্যা পরে তখন রিস্ক নেই আমরা এখান থেকে এই সরল বাড়ির সামনে ওই খাল ভাবে আমরা 4 বন্ধু ছিলাম, বিষ্ণুপুর গোটা ভাড়া, তারপরে রুহন আরো কেনাকাটা চাইতে ছিল। আমরা বেরোয় পানিঘাট থেকে রাত 9টার সময় আমরা বেরোইছি, কোথার থেকে গেছি জানি না। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করতেই হয়। আল্লাহ কি নিয়ামত, আল্লাহ কি পারে। আজ একযুগ পরে সেইখানে হাজার হাজার লোক নিয়ে আমরা এখানে সভা করতেছি। আল্লাহকে স্মরণ করতে হয় না, আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করতে হয়। অর্থাৎ আমি বক্তব্য যা বলা সাংগঠনিক বক্তব্য বলছে, পুরো বক্তারা বলছেন, এখানে আপনারা যারা বসে আছেন, আমার স্পষ্ট বক্তব্য, আজকে যারা প্রার্থী হয়েছেন, যারা ভোট দেবেন, ভোটারদের কাছে স্পষ্ট বক্তব্য, যারা দলের দুঃসময় ছিল, বিগত 57 বছর দলের জন্য কাজ করছে, এটা করার জন্য যারা সহযোগিতা করছে, দুঃখে শরীর ফেলছে, তাদেরকে ভোট দেবেন আপনারা। আর যদি রাত্রিবেলা করে টাকা পয়সা তো দিয়ে থাকে, সবাই না থাকে, ওটা হালাল করে যাবে। তাহলে আপনার কাছে আমাদের সুবিধা নেবে, আপনারাও জায়গাটা সুবিধা হিসেবে ওরা গ্রহণ করবেন, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, এটা হালাল। অর্থাৎ আমি বক্তব্য করবো না, যারাই এখানে বসে আছেন, আমার পরিচয় সবাই বলছেন, রামপাল লঙ্গার আগামীতে একজন প্রার্থী, সম্ভাব্য ধানের প্রার্থী। আর একজন হচ্ছে আমাদের এটা মাসুদানা ভাই, এখানে 2 জন আছে, সালাম ভাই এবং তালিম ভাই, এই প্রার্থী কে পাবেন, আমরা সবাই সবার জন্য কাজ করবো। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, তার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।